এর আগে তো কত কিছু বলেছিল অমিত শাহ, এনআরসি কারকেই ভাঙবে করেছে, করতে পেরেছে? পাঞ্জাবের জমিতে চাষি দখল করে নেবো, পাঞ্জাবের আন্দোলন করে দেখিয়ে দিয়েছে। বললে তো হবে না মৌকা লাড্ডু, সংবিধান যেটা লেখা আছে সংবিধান পাল্টাতে দেবো না। আমরা বেঁচে থাকতে একটা রক্ত যদি আমাদের শহীদ থাকে আমরা শহীদ হয়ে যাবো। তো রক্ত দিব, তো ওই যুদ্ধ দিব বলেছি তো, যে একবার নয় বারবার, যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি থাকবে, শরীরে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই মোদী সরকার এবং অমিত শাহ ওই কথার জবাব আমরা দিয়ে ছাড়বো। বিল পাস করতে পারবে না, কারো ক্ষমতা নেই। মোদী কেন, মোদীর বাপের ক্ষমতা নেই নেবে, নিজে বিয়ে করতে সংসার চালাতে পারেনি, আর আমাদের সংসারে হাত মধ্যে আমরা কি করে দেবো? মোদী যতই বড় বিএমডব্লিউ গাড়ি চাবুক, আমাদের কাজ কিচ্ছু না, আমরা মনে করি অনেক কিছু করতে পারি। 2024-এ যদি ফের ভারত আরেকবার স্বাধীন করতে হয়, আরেকবার স্বাধীন করবো, রক্ত দেবো, তার জন্য এখানে এসেছি। সবাই রক্ত দিতে প্রস্তুত তো? আজ উত্তাল হয়েছে কলকাতা, লাখ লাখ মানুষ গোটা কলকাতাকে স্তব্ধ করে দিয়েছে। দেখুন সেই দৃশ্য আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার পর। আমরা রক্ত দিতে আর রক্ত দেবো, কিন্তু ছাড়বো না এসব। আমরা আবার করব, আবার লড়াই করব, লড়াই চলবে। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল, সেখানে যখন করাচি থেকে আর দিল্লির লালকেল্লা পর্যন্ত 1 লাখে 30,000 ওলামাদের মানে মুন্ডু কেটে গাছে ধরিয়ে দেওয়া হচ্ছিল, সেই সময় ওলামারা সাথ দিয়েছিল। কেন মোদী সাহেব কেন, তারা আরএসএস এর যত দল গোষ্ঠী আছে তাদের ক্ষমতা নেই, একটা শহীদ হয়েছে আরএসএস থেকে দেখাক। আমরা তারা যদি প্রমাণ করতে পারে আরএসএস এর ভিতরে কেউ জান দিয়েছে দেশের জন্য, আমরা আমাদের ভোটদানকে কেটে দেবো। আমাদের আগাবে না, আমাদের শান্ত হয়েছি, শান্ত থাকতে দাও। হিন্দু মুসলমান মিলে আছি, মিলে থাকতে চাই, অশান্তি করতে চাই না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন ওয়াকফ বিল তারা পাশ করেই ছাড়বে, আর তারই বিরুদ্ধে আজকে কলকাতায় দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে। দিল্লির লালকেল্লায় আমাদের হিন্দু মুসলমানের নাম সোনার অক্ষরে লেখা আছে, এটা দেখতে হবে অমিত শাহকে। ওই সরকার চোর, মোদী সরকার চোর, ওরা চুরি করার চেষ্টা করছে, নতুন কালা কানুন বানিয়ে চুরি করার চেষ্টা করছে। এইসব আমরা মানছি না, ক্ষমতা যদি অমিত শাহ থেকে থাকে, যদি মনে করে যে এই বিলটা আমি পাস করেই দেখাবো, আমরা মুসলমানরা গোটা পশ্চিমবাংলা জুড়ে না, গোটা ভারত জুড়ে বলে দিচ্ছি, আবার আরেকবার দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে ওটা বিশ্ববাসী। দেখিয়ে দেবো ভারতবর্ষে যে শান্তি বলে কোন জিনিসটা, শান্তি কি আর শান্তি কিভাবে রাখতে হয়। মুসলমানদের সম্পত্তি নিয়ে নেওয়ার কথা বলছে অমিত শাহ। কেন নেবে? ওর বাবার সম্পত্তি, আমার দাদা পরদাদার সম্পত্তি, কি করে নেবে? লড়বো, দেখবো অমিত শাহ কত ক্ষমতা আছে। ইজি টু সেট, বাট টু ডু হার্ড। বলাটা সহজ কিন্তু করাটা কঠিন। মুসলমানদের সম্পদ যদি আপনার সম্পদ হয়, তাহলে আপনি কি ছাড়বেন? আমাদের সম্পদ বলে আমরা চেষ্টা করব যাতে করে সবাইকে, মুসলমান সবাই সমাজকে নিয়ে একবার নয় বারবার, হাজারবার যদি আসতে হয় রাজপথে, তাহলে আসবো। যদি মনে করে যে না যুদ্ধ করব, তাও আমরা প্রস্তুতি আছি। অনেকে বলছে রক্ত, কারণ ওয়াকফ বিলে বলা হয়েছে যেসব সম্পত্তিকে ওয়াকফ করা হয়েছে, অর্থাৎ মুসলমানরা যে ওয়াকফ করেছে যে সম্পত্তি, সেই সম্পত্তি হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ খানকা, বিভিন্ন জায়গা সেখানে করে রাখা রয়েছে, মুসলমানদের স্থাপত্য করে রাখা রয়েছে। সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এই সরকার বৈধভাবে, এমনটাই কিন্তু প্রশ্ন উঠে আসছে। তারই প্রতিবাদে আজকে আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সাধারণ মানুষ কলকাতা পুরো জ্যাম করে দিয়েছে এবং স্তব্ধ করে দেওয়ার কথা বলছেন তারা। কারণ আগামী দিন যদি এই অমিত শাহ যে কথা বলেছে যে ওয়াকফ বিল সেটা পাশ করে ছাড়বে, সেই ওয়াকফ বোর্ডটা তুমি তুলে দিতে চাইছো, জীবনে পারবে না। যদি করতে চাও তা মুসলমানরা ইটের জবাব পাথর দিয়ে দেবে ইনশাল্লাহ। সম্পত্তি নেওয়া তো অত বড় সাহস নেই, আর নেবি বা কি করে? আমরা তো বেঁচে আছি, আমাদের মেরে দিয়ে তাও নিতে হবে, তার আগে ক্ষমতা নেই। নেবে কি? আমরা রক্ত দিয়ে বাঁচাবো, নিয়ে নেবে মুখের কথা বললে হবে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান পর্যন্ত নিয়ে নেওয়ার ও বলুক না, যতটা আকাশ থেকে ততটা পানি হয় না। এতে আমরা যদি রক্ত দিতে হয় তা দিতে রাজি আছি, ওয়াকফ বোর্ডে দিকে আমরা এগিয়ে আছি। অমিত শাহ বলছেন যে বিল পাশ করেই ছাড়বো। অমিত শাহকে আমরা ছাড়বো না, আমরা মুসলিমরা তাতে বাধা দেবো, সঠিকভাবে আমরা লড়াই করবো, আমাদের অধিকার আমরা বুঝে নেবো। আমাদের জীবনের, আমাদের শরীরে যতদিন রক্তের বিন্দু বন্ধ, ততক্ষণ রক্তের বিন্দু বন্ধ থাকবেন, ততক্ষণ লড়ে যাও। আমাদের সম্পত্তি আমরাই নেবো, নিয়ে নেন, সেক্ষেত্রে কি করবেন? সেখানে আমরা লড়বো। পাশ করতে আমরা দেবো না, তো পাশটা হবে কোথায়? পাশ হতে দিলে তো হবে। অমিত শাহ এখানে তো এ করে নাই। আমাদের মানুষের রাইটে থাকছে বড় রায়। মানুষ কিভাবে রাইটে বড়? মুসলমান আজ কম এক জায়গা হয়েছে, কোরআনের জন্য, হাদিসের জন্য, মুসলিম মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মানে খানকার জন্য, অবস্থানের জন্য আজ তারা এক সংগঠন মিলিত আজকে প্রতিবাদ জানাচ্ছে। এই শুনে মানে অমিত শাহ ঘুম হারাম হয়ে যাবে। তারপরে যদি আমরা প্রতিবাদ করবো, এক বিন্দু মাত্র ছাড়বো না। আমাদের মোদী সরকারের বিরুদ্ধে লড়বে, যে সরকার দেন তার বিরুদ্ধে আমরা লড়ে যাবো। আমরা বিন্দু মাত্র ছাড়বো না, আমরা এককভাবে এইভাবে লড়ছি, লড়ে যাবো। ভারতবর্ষে মোদী সরকার এর আগে কি কি করেছে? 3 তালাক বিল ধরলো, এনআরসি ধরলো, 370 ধরলো, দেখছে এবারে মসজিদ, বাবরি মসজিদ নিয়ে নিল, তারপরে আদিনা, তারপরে জ্ঞানবাপী মসজিদ,
লাস্ট বেলা চিন্তা করেছে যে মসজিদ একটা একটা করে মসজিদ একটা একটা করে আইন পাস করে লাভ নেই। ভারতবর্ষের মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি পুরো ভারতবর্ষে চলে 2.5% পয়সা দিয়ে, মানে ওয়াকফ সম্পত্তি। শুধু আমাদের পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি প্রচুর আছে, তার বলতে গেলে তো 8 ঘন্টা লাগবে। যে ওয়াকফ সম্পত্তি যা আছে সেইটা হলফ করলে এই আলাদা আলাদা মসজিদ করে হলফ করার দরকার। আমরা সমস্ত জাতি মুসলিম আমাদের জানের সঙ্গে লেগে আছে যে যদি জমিন নিয়ে নেয়, মসজিদ আর মাদ্রাসা যদি দখল করে নেয়, খানকা যদি দখল করে নেয়, তো জাতি দখল করে নেওয়া হবে। তার টানে আমরা মুসলিমরা জড়ো হয়েছি। শুধু মসজিদের কথা বলছেন, যদি ওয়াকফ সম্পত্তি নিলে মাদ্রাসাও চলে যাবে। মাদ্রাসা শুধু নয়, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান যা কিছু ওয়াকফ আছে সেই সমস্ত সম্পত্তি যাবে। আর ওই একটা একটা করে মসজিদ আর হাত দিচ্ছে না, পুরো জমিনটা প্রোগ্রাম করে সেই জায়গার হস্তক্ষেপ করার ধান্দা করেছে। সেই ধান্দা আমরা কোনোদিন কার্যকারী করতে দেবো না। দিল্লির মানে ইন্ডিয়া গেটে লেখা আছে 90,000 মুসলিমরা ভারতের স্বাধীন দিয়েছিল, আর সমস্ত জাতি মিলে 65,000 স্বাধীনের সময় রক্ত দিয়েছিল। আজ আমরা মুসলিমরা রেডি হয়ে গেছি। আপনারা জানেন আমরা যে এসছি কলকাতা শহরে ওয়াকফ সম্পত্তির বিষয়ে আমরা প্রত্যেকে কম বেশি অবগত আছি। আজকের যে আমরা শহীদ মিনারের পাশে অবস্থিত হয়েছি, আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৈষ্ণবাদী আমরা এই দেশে বসবাস করি। আমরা চাই সকলে একত্রিত হয়ে বসবাস করতে চাই, কিন্তু যারা কিছু রাজনৈতিক হিংসামূলক, তারা মানুষ নামে অমানুষ, তারা হিন্দু মুসলমানের ডিভাইড করতে চাইছে এবং আমাদের যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এতেও তারা হামলা করতে চাইছে। আমরা ধিক্কার ও নিন্দা জানাই। এর বিষয়ে যদি আমরা কলকাতা শহীদ মিনার এসেছি, এরপরও যদি না হয় আমরা ব্রিগেড ময়দানে ডাকবো, তারপরও যদি না হয় আমরা চাইবো দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নেব। কিন্তু আমরা দেখেন অমিত শাহ আর মোদি কি বললো ওটা আমাদের মেন বিষয় নয়। কেন দেশ স্বাধীনের সময় আমরা সকলে ইতিহাস জানি যে মোদি এবং অমিত শাহ কেন আরএসএস যে যত সংগঠন আছে আরএসএস এর, ওর ভিতর থেকে একজনকে দেখাতে পারবেন না যে তারা দেশের জন্য জান দিয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা দেখাতে পারবো কি, ইন্ডিয়া গেটে এবং ইতিহাস পড়লে পাওয়া যায় যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বাগদি এরা দেশের জন্য জান দিয়েছে। আজকের আমরা তার প্রতিবাদ জানাতে কলকাতার বুকে এসেছি। ওয়াকফ সম্পত্তি যদি আমরা উদ্ধার না করতে পারি, প্রয়োজন আমরা ফের রক্ত দিতে পারি। যদি ওয়াকফ সম্পত্তি আমাদের হাতে আনবো, আমরা এটা বিজেপির হাতে যেতে দেব না। তারপরও যদি রক্ত দিতে হয় রক্ত দেব, তারপরও যদি আমাদের ফের দেশকে স্বাধীন করতে হয় আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই মোদী সরকার হটাবো বলে। আচ্ছা, মোদী সরকার কেন হটাবেন? মোদী সরকার এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে নিচ্ছে বলে। তাদের সম্পত্তি, ও আমাদের মুসলমানদের সম্পত্তি, মানে বা চেষ্টা করে জান নিয়ে দেবো বাতিল করার জন্য। বাতিল হবে না মানে বাতিল করতেই হবে, সরকারকে বাধ্য করবো আমরা। মোদী সরকারের অত বাপের ক্ষমতা নেই যে আটকাবে মুসলমানদের, কারণ বাপের অকাত নেই যে মুসলমানদের আটকাবে। ঠিক আছে, মোদী সরকারকে বলে দিও যে মোষ খাওয়া অফ করে দেবে, আজান দিয়ে অফ করে দেবে। মোদী সরকার অত অকাত নেই এখানে। পুরা পশ্চিম বাংলা জুড়ে মুসলমান যুদ্ধ হবে। তাহলে তারা ভুলে গেছেন যে তারা 140 কোটি মানুষের অভিভাবকের পদে বসে আছেন। সব ভুলে গিয়ে একের পর এক যে বিলগুলো তারা পাস করছে এবং ভারতবর্ষের নিরীহ সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতি যেরকম হয়রানি পেরেশানি এবং জুলুম নিপীড়ন চালানোর চক্রান্ত করছে, তার শেষ সংস্করণ এই ওয়াকফ সংশোধনী বিল তারা নিয়ে এসছে। এই ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের মুসলমানদের পৈতৃক সম্পত্তি, যেটা আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে। যদি এই পথ থেকে তারা সরে না আসে, নিশ্চিত ফেরাউন নমরুদের মতো তার পরিণাম হবে। আর ভারতবর্ষের মুসলিমরা তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের নিজেদের অধিকার, নিজেদের সম্পত্তি রক্ষার জন্য সর্বোচ্চ সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই 40 কোটি মুসলমানের পৈতৃক সম্পত্তি তথা ওয়াকফ সম্পত্তিকে করায়ত্ত করা, বেইনসাফি করা, অধিকার নেওয়া ক্ষমতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেই। এই আন্দোলন আমরা জয়ী হবই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সবাইকে সংগ্রামী অভিযান। মুসলিম তুমি ঘুমিও না, নিজেদের চোখ খোলো। নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুলো। ও মুসলিম, ও মুসলিম, ও মুসলিম। বিশ্ব জুড়ে মুসলমানের জীবন আজ বিপন্ন। নিজ ঘর থেকে বিতাড়িত হয়, পাই না বস্ত্র অন্ন।
হাজার বনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত, হাজার বনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত। ফুলের মতো নিষ্পাপ শিশু মরছে শত শত, ফিলিস্তিনে নিষ্পাপ শিশু মরছে শত শত। এক মালার মমতায় যাদের তুলে ওঠে প্রাণ, চেয়ে দেখো আজ চুপ করে আছে সেই সব বেঈমান। এক মালার মমতায় যাদের তুলে ওঠে প্রাণ, চেয়ে দেখো আজ চুপ করে আছে সেই সব বেঈমান। মুসলমানের জন্য তবে কি নেই মানবাধিকার, মুসলমানের জন্য তবে কি নেই মানবাধিকার। নীতিহীন এই জাতিসংঘরে জানাই তব ধিক্কার। ও মুসলিম, ও মুসলিম, ও মুসলিম। ওরা এক হয়ে মারছে তাদের ছলে বলে কৌশলে, যুগ যুগ ধরে পিষ্ট তারাই জুলুমের জাতাকলে। ওরা এক হয়ে মারছে তাদের ছলে বলে কৌশলে, যুগ যুগ ধরে পিষ্ট তারাই জুলুমের জাতাকলে। অনেক হয়েছে আর নাই আজ একসাথে যাব সবে, এখনো যদি না জাগো আর জাগবে তবে কবে। চুপ করে থেকে হয়তো ভাবছো পেয়ে যাবে তুমি পার, জেনে রাখো তুমি মুসলিম ওরা দেবে না তোমায় ছাড়। ও মুসলিম, ও মুসলিম, ও মুসলিম। আসসালামু আলাইকুম।